নমস্কার। লামের বুকসের উদ্যোগে শ্রী অরবিন্দের সাবিত্রী পাঠ এবং আলোচনার এই অনুষ্ঠানে যারা সমবেত হয়েছেন তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি। আমরা সাবিত্রীর বুক 1 ক্যান্টো 3 পড়ছি। বুক 1 হচ্ছে বুক অফ দ্য বিগিনিংস এবং ক্যান্টো 3 হচ্ছে দি যোগা অফ দ্য কিং, দি যোগা অফ দ্য সোলস রিলিজ। ক্যান্টো 3 আসলে অশ্বপতির সাধনা, রাজার যোগ সাধনা এবং অন্তরাত্মার মুক্তি সাধনা। অন্তরাত্মার মুক্তির যে যোগ সাধনা সেইটি এখানে বর্ণনা করা হয়েছে। এটি রাজার যোগ সাধনা, রাজা অশ্বপতির যোগ সাধনা। আমরা আগেই বলেছি এই ক্যান্টো থেকে শুরু হয়েছে এবং বুক 1-এর বাকি অংশটি সম্পূর্ণই রাজা অশ্বপতির যোগ সাধনা। আমরা এর আগের দিন যে পর্যন্ত পড়েছিলাম সেটি হচ্ছে রাজা অশ্বপতির চেতনায় অমরত্বের বোধ জেগেছে। At last, the traveler in the paths of time arrives on the frontiers of eternity. শাশ্বতের প্রান্তে তিনি এসে পৌঁছেছেন। শাশ্বতের তো আর প্রান্ত হয় না, অর্থাৎ যে বিশেষ মুহূর্তে তার কাছে শাশ্বতের বোধটি উন্মুক্ত হচ্ছে সেই মুহূর্তে ট্রাভেলার অর্থাৎ সেই পথিক যিনি মহাকালের পথে এগিয়ে চলেছেন তিনি পৌঁছেছেন দ্য ফ্রন্টিয়ার্স অফ ইটার্নিটি। এবং তারপরে তিনি দেখছেন যে মানুষের এই যে মানুষী চেতনা, মানুষী শরীর, এটা যেন একটা ট্রানজিয়েন্ট সিম্বল, অর্থাৎ এটা একটা কিছুক্ষণের জন্য আসা প্রতীকের মতো, ট্রানজিয়েন্ট, চলে যাবে, থাকবে না, স্থায়ী নয়, অশাশ্বত। সেইটি হচ্ছে মানুষী রূপ। এবং তারপরে হি ফিলস হিজ সাবস্ট্যান্স অফ আনডাইং সেলফ। অশ্বপতি অনুভব করেছেন যে তাঁর যে অন্তরাত্মা সেটি আনডাইং, অমর, অ্যান্ড লুজেস হিজ কিনশিপ টু মর্ট্যালিটি। সেই মুহূর্তে রাজা অশ্বপতি মর্ট্যালিটি অর্থাৎ মরজগতের সঙ্গে, মরজগৎ বলতে যে জনগোষ্ঠীর, যে মানব গোষ্ঠীর চেতনায় মৃত্যু অমোঘ নিয়তি হিসেবে নির্ধারিত, সেই মরজগৎ থেকে তিনি নিজেকে চেতনাগতভাবে বিচ্ছিন্ন করে নিয়েছেন। তিনি যেন এখন অমরত্বের দিকে এগিয়ে চলেছেন। এটি হচ্ছে পেজ নাম্বার 21, লাস্ট লাইন থেকে আজকের পাঠ শুরু হবে। The beam of the eternal smites his heart. His thought stretches into infinitude. All in him turns to spirit vastnesses. এই যে মহাকালের পথের পথিক, ট্রাভেলার ইন দ্য পাথস অফ টাইম, তিনি তার অভিজ্ঞতা এটি, যখন তিনি অনন্তের অভিজ্ঞতার স্পর্শ লাভ করছেন এবং যখন তিনি এইটি বুঝছেন যে তার অন্তরাত্মা আসলে অমর, তিনি যেন তাকে যেন স্পর্শ করছে, ঠিক স্পর্শ নয়, একেবারে তাকে যেন আঘাত করছে এক আশ্চর্য কিরণ, সূর্য কিরণ। সেই কিরণ হচ্ছে শাশ্বত আলোকের কিরণ। A beam of the eternal smites his heart. A beam of the eternal smites his heart. একেবারে শাশ্বতের একটি কিরণ রেখা যেন তার হৃদয়কে ধাক্কা দিল, আঘাত করল। সঙ্গে সঙ্গে his thought stretches, তার মন চেতনা যেন প্রসারিত হয়ে গেল। কোথায়? into infinitude, একেবারে অনন্তে, অনন্ত প্রসারিত হয়ে গেল তার মন চেতনা। মনের ভেতরে যুক্তি, বুদ্ধি ইত্যাদির সীমা সেসব যেন রাজা অতিক্রম করে গেলেন এবং তার ভেতরকার সমস্ত কিছু টার্নস টু স্পিরিট ভাস্টনেসেস,
অর্থাৎ একটা বিরাট প্রসারণের সীমা, প্রসারণের দিকে যেন তার ভেতরের সমস্ত কিছু পরিবর্তিত হলো। টু স্মাইট কথাটির মানে হচ্ছে আঘাত করা, টু স্ট্রাইক, জোরে আঘাত করা। বলছেন এই যে জোরালো আলোকের রেখাটি, জোরালো কিরণ রেখাটি, সেটি কোথা থেকে আসছে? না অনন্ত থেকে, শাশ্বত থেকে সেটি আসছে। সেটি একেবারে অশ্বপতির হৃদয়কে আঘাত করছে। হৃদয় মানে তার অস্তিত্বের কেন্দ্রকে আঘাত করছে। ফলে তার ভেতরে ওই পরিবর্তন আসছে যে তার যে মন চেতনা সেটির মধ্যে এমন প্রসার ঘটেছে যে তা যেন অনন্ত প্রসারিত, এবং তার যে আন্তঃপ্রেরণা সেটি একটা বিরাট প্রসারণের মধ্যে গিয়ে পড়েছে। His soul breaks out to join the oversoul. His life is oceaned by that super life. শ্রী অরবিন্দ এখানে বর্ণনা করছেন যে বিভিন্ন সত্তার বিভিন্ন অংশ তার ভেতরে কি সমস্ত ঘটছে। যেমন হৃদয় শাশ্বতের কিরণ রেখার আঘাতকে গ্রহণ করল, মন একটা অসীম প্রসারণের মধ্যে উন্মুক্ত হল, সমগ্র প্রকৃতি প্রসারিত হল এবং ভাস্ট মানে বিরাট একটা বিস্তৃতি লাভ করল। ঠিক তেমনি হিজ সোল অর্থাৎ তার অন্তরে যে দিব্যের শিখাটি রয়েছে, ভগবানের অগ্নিশিখার মতো তার যে সোল, সেটি ব্রেকস আউট টু জয়েন দি ওভারসোল। সেটি যেন তার সমস্ত সীমাকে ভেঙে ফেলল, তার সব ছদ্মবেশকে ভেঙে ফেলল। অর্থাৎ আমাদের অন্তরে যে দিব্যের উপস্থিতি তা যেন বাইরে এত রকম অদিব্যতার দ্বারা সীমায়িত থাকে যে তা বেরিয়ে আসতে পারে না। তাকে যেন একটা ছদ্মবেশের মধ্যে ঘিরে রাখে সবসময় কিছু। তো সেই সব কিছু ভেঙে ফেলে, সোল ব্রেকস আউট, ভেঙে ফেলে তিনি ফিরে গেলেন কোথায়, জয়েন করলেন কোথায়? না তার অরিজিনের কাছে, যেখান থেকে তিনি এসছেন, দি ওভার সোল। অর্থাৎ সেই যে কেন্দ্রীয় সত্তা ঊর্ধ্বে রয়েছেন, সেই যে কেন্দ্রীয় দিব্য সত্তা যার একটি স্ফুলিঙ্গের মতো তিনি, সেইখানে তিনি আবার ফিরে গেলেন সকল বাধাকে অতিক্রম করে। তার জীবনও বদলে গেল, হিজ লাইফ, তার জীবনও বদলে গেছে। এখানে একটি অসাধারণ শব্দ ব্যবহার করেছেন কবি, ওশান্ড, অর্থাৎ তা যেন সমুদ্র প্রসার পেল জীবন। কোথায় সমুদ্র প্রসার পেয়ে সে কীরকম হয়ে গেল, বা সমুদ্র প্রসার কিসের সাহায্যে পেল? দ্য সুপার লাইফ, অর্থাৎ সীমাহীন সেই বিরাট বিস্তৃত জীবনের স্পর্শ যেন তাতে এসে পৌঁছল। যখনই তার অন্তরাত্মা সমস্ত রকম বাধাকে ভেঙে সেই দিব্য সত্তার যে ঊর্ধ্বতর চেতনা তার সঙ্গে মিশে গেল, তখনই তার জীবন একটি বিরাট বিস্তৃত জীবনের মধ্যে নিজেকে মিলিয়ে দিল। ওশান্ড যেন একটা ছোট্ট ছোট্ট একটা জলাশয়, সেটি একটা বিস্তৃত মহাসাগরের মধ্যে নিজেকে মিলিয়ে দিল। He has drunk from the breasts of the mother of the worlds. A topless supernature fills his frame. She adopts his spirit's everlasting ground as the security of a changing world and shapes the figure of her unborn mites. এরপর সেই পথিক, সেই ট্রাভেলার, তিনি উপলব্ধি করছেন যে সব সময়ে তিনি যেন পান করছেন, তিনি যেন স্তন্যপান করছেন। কোথা থেকে? ফ্রম দ্য ব্রেস্টস অফ দ্য মাদার অফ দ্য ওয়ার্ল্ডস। সেই যে মাদার অফ দ্য ওয়ার্ল্ডস, এই সমগ্র সৃষ্টির যিনি মাতৃস্বরূপা শক্তি, তিনি যেন আমাদের সকলকে সর্বক্ষণ তাঁর ওই স্তন্য সুধা দ্বারা আমাদের
স্তন্যসুধা পান করাচ্ছেন আমাদের। এইখান থেকেই, এই একমাত্র উৎস থেকে আমরা আমাদের পুষ্টি সংগ্রহ করছি, যদিও আমরা বুঝতে পারছি না। এবং যখন এই অনুভব রাজার ভেতরে এলো, এই উপলব্ধি রাজার ভেতরে এলো যে তিনি তার সমস্ত পুষ্টিটুকু, সব চেতনার, সমস্ত অস্তিত্বের মূল সুরটুকু গ্রহণ করছেন, মূল সত্তাটুকু গ্রহণ করছেন এই বিশ্বমাতার কাছ থেকে, যখনই এই উপলব্ধি তার ভেতরে হলো, তিনি তখনই দেখলেন যে তিনি আর কখনোই এই সীমায়িত মহাপ্রকৃতির অভ্যন্তরস্থ আবদ্ধ তার মধ্যে আর নেই। সাধারণত আমরা যারা মর্টাল, আমরা যারা অশাশ্বত, আমরা যারা মৃত্যুকে একেবারে নির্দিষ্ট নিয়তি হিসেবে ভেবে রাখি, আমাদের এই অভিজ্ঞতা যে আমরা সবসময়ই লিমিটিং নেচার, সাবজেক্ট টু আ লিমিটিং নেচার, মহাপ্রকৃতির যে সীমা তার ভেতরে আমরা রয়েছি। কিন্তু রাজা এখানে দেখছেন সেই সীমাকে তিনি অতিক্রম করে গেছেন। যেই তার ভেতরে সেই অনুভবটি হলো যে হি হ্যাজ ড্রাঙ্ক ফ্রম দ্য ব্রেস্টস অফ দ্য মাদার অফ দ্য ওয়ার্ল্ডস, তখনই তার ভেতরকার ওই সীমা চলে গেল এবং দেখলেন আ টপলেস সুপার নেচার ফিলস হিজ ফ্রেম। টপলেস মানে যার কোনো ঊর্ধ্ব সীমা নেই, সেই রকম সুপার নেচার মানে সেই পরা প্রকৃতি, তিনি যেন রাজার অন্তরকে পূর্ণ করে রাখলেন। সেই রাজার অন্তরকে পূর্ণ করে রাখছেন একেবারে ঊর্ধ্ব সীমাহীন পরা প্রকৃতি। তারপর এই যে মাদার অফ দ্য ওয়ার্ল্ডস, তিনি দেখছেন যে একটি সত্তা প্রস্তুত, এবং তিনি কিসের জন্য প্রস্তুত? না, সেই রূপান্তর তার ভেতরে দিব্য সত্তাকে ধারণ করবার জন্যে একটি মানুষই সত্তা প্রস্তুত। তিনি দেখছেন সেই মাদার অফ দ্য ওয়ার্ল্ডস দেখে কি করছেন? শি অ্যাডপ্টস দ্য স্পিরিটস এভারলাস্টিং গ্রাউন্ড। তিনি নিয়ে নিলেন, তাকে অ্যাডপ্ট করলেন, নিজের কাছে, নিজের কন্ট্রোলে নিয়ে এলেন। কাকে? না সেই সত্তা যিনি প্রস্তুত। কিভাবে প্রস্তুত? এভারলাস্টিং গ্রাউন্ড, অর্থাৎ তার ভেতরে সেই শাশ্বত ক্ষেত্র প্রস্তুত হয়েছে। তার যে স্পিরিট, রাজার যে স্পিরিট, সেইটি একটা যেন দৃঢ় ভিত্তি পেয়েছে। এই যে এভার চেঞ্জিং ওয়ার্ল্ড, সর্বদাই পরিবর্তিত পৃথিবীর ভেতরে সেটি যেন একটি দৃঢ় ভিত্তি পেয়েছে। অ্যাজ দ্য সিকিউরিটি অফ এ চেঞ্জিং ওয়ার্ল্ড, সেইখানে যেন সে একটি দৃঢ় ভিত্তি পেয়েছে। অ্যান্ড শেপস দ্য ফিগার অফ আ আনবর্ন মাইটস। এই অশ্বপতির যে অন্তরাত্মা, সেটি যেহেতু সচেতন হয়ে গেছেন এবং তার নিজের অমরত্বের বোধে তিনি স্থিত হয়েছেন, তার প্রকৃতির সমস্ত দিক বদলে যেতে পারে। এবার সেখানে পরিবর্তন আসতে পারে। তার মধ্যে এবং তার ভেতর দিয়ে ওই যে মাদার অফ দি ওয়ার্ল্ডস, তিনি সেই ফিগার, তাকে উন্মোচিত করতে পারেন রাজার চেতনার ভেতরে, এবং রাজার চেতনার মধ্যে দিয়ে তিনি তার যে ফিগার, তিনি তার যে রূপ, তাকে উন্মোচিত করতে পারেন। অফ আ আনবর্ন মাইটস, তার যে শক্তি, তার যে গুণাবলী, যিনি এখনও পর্যন্ত তিনি এই পৃথিবীতে সৃষ্টির মাধ্যমে নিয়ে আসেননি, তাকে এখনও পর্যন্ত সৃষ্টি করেননি, জন্ম দেননি, তার ভবিষ্যৎ সম্ভাবনা যেন উজ্জ্বল হয়ে উঠছে। অশ্বপতির ভেতর দিয়ে তিনি তার নিজের শক্তি এবং নিজের গুণাবলীকে এই পৃথিবীতে পার্থিবতার মধ্যে নিয়ে আসতে পারেন, যা তিনি চাইছেন এই পৃথিবীতে নিয়ে আসতে।
সেইটি তার ক্ষেত্র প্রস্তুত হয়েছে। দি মাদার অফ দ্য ওয়ার্ল্ডস তখন দেখলেন রাজার মধ্যে এই যে অমরত্বের যে রিয়েলাইজেশন, অমরত্বের যে উপলব্ধি জেগেছে, অতএব তার ক্ষেত্র প্রস্তুত। সাবিত্রী যে জন্মগ্রহণ করবেন, সাবিত্রী আসলে দি মাদার অফ দ্য ওয়ার্ল্ডস, তিনি এই পৃথিবীতে জন্মগ্রহণ করবেন একেবারে মানুষী তনুতে, কিন্তু তার জন্যে, তার জন্মগ্রহণের জন্যে যে ক্ষেত্র প্রস্তুত করতে হবে, সেই অরিজিনাল মাদার অফ দ্য ওয়ার্ল্ড তিনি দেখছেন, দি মাদার অফ দ্য ওয়ার্ল্ডস হারসেলফ, তিনি দেখছেন সাবিত্রীর ভেতরে সেই ক্ষেত্র প্রস্তুত। সুতরাং তিনি তার সমস্ত শক্তি এবং গুণাবলীর সহ এই অশ্বপতির ভেতরে সেই ক্ষেত্র প্রস্তুত। সুতরাং তার সমস্ত গুণাবলী এবং শক্তি সহ অশ্বপতির মাধ্যমে এই পৃথিবীতে মানুষী তনুতে তিনি জন্মগ্রহণ করতে পারেন। সেইটি যেন সেই মাতৃশক্তি, দিব্য মাতৃশক্তি দেখছেন। Immortally she conceives herself in him. In the creature, the unveiled creatrix walks. Her face is sin through his face, her eyes through his eyes. Her being is his through a vast identity. Immortally she conceives herself in him. সেই যে বিশ্ব মাতৃকা শক্তি, সমগ্র পৃথিবীর যে মাতৃকা শক্তি, দ্য মাদার অফ দ্য ওয়ার্ল্ডস, তিনি এবার প্রস্তুত হচ্ছেন কিসের জন্যে? না জন্ম দেবার জন্যে। কার জন্ম দেবেন? নিজেরই। টু গিভ বার্থ টু হারসেলফ। সেই একটি মানুষী এবং অমরত্বের রূপে জন্ম দেবেন নিজেরই। ইন দ্য ক্রিচার, কার ভেতরে? না মানুষের ভেতরে। ইন দ্য ক্রিচার মানে মানুষী ফ্রেমের মধ্যে। দ্য ক্রিয়েট্রিক্স অর্থাৎ সেই সৃষ্টি করেছেন যিনি, সেই মাতৃশক্তি, তার যে কাজ, সেইটি আস্তে আস্তে আনভেইলড হচ্ছে। তিনি যেন নিজেকে আনভেইল করছেন, নিজেকে যেন উন্মোচিত করছেন। তিনি খুব গভীরভাবে, গুপ্তভাবে সব সময় কাজ করে চলেছেন আমাদের প্রত্যেকের ভেতরে। কিন্তু এই মুহূর্তের পরে, যে মুহূর্তে সেই উপলব্ধি জেগেছে অশ্বপতির মধ্যে, শি ক্যান ওয়ার্ক আনভেইলড। তিনি একেবারে খোলাখুলি নিজেকে উন্মুক্ত করে দিয়ে কাজ করতে পারেন। ওপেনলি রিভিলিং হার ওয়ার্ক, তিনি যেন অশ্বপতির মধ্যে কাজ করতে পারেন। কিভাবে রিভিল করছেন? না তার মুখ, সেই যে দিব্য মাতৃশক্তির যে মুখ, ফেস, সেইটি যেন রাজার মুখের ভেতর দিয়ে তাকে দেখা যাচ্ছে। রাজার দৃষ্টির মধ্যে দিয়ে সেই মায়ের দৃষ্টিকে দেখা যাচ্ছে, এবং সেখানে অদ্ভুত একটি মিলন হয়েছে, একটি আইডেন্টিফিকেশন হয়েছে। হার বিইং ইজ হিজ থ্রু আ ভাস্ট আইডেন্টিটি। অশ্বপতির অস্তিত্ব সেই দিব্য মাতৃশক্তির অস্তিত্ব, এটি যেন একটি প্রসারিত একত্বের ভেতর দিয়ে সেই মিলনটি ঘটেছে। স্পিরিট অ্যান্ড সুপারনেচার বিকাম ওয়ান। পরা প্রকৃতি এবং পরা প্রেরণা, এ দুটি যেন মিলে গিয়ে অভিন্ন হয়ে গেছে। Then is revealed in man the overt divine, a static oneness and dynamic power descend in him, the integral Godhead's seals. His soul and body take that splendid stamp. যখন এইটি ঘটল, যখন এই আশ্চর্য মিলন ঘটল, এই আইডেন্টিফিকেশন, her being is his through a vast identity, এইটি যখন ঘটল, তখন কি হয়? An overt divine is revealed in man. মানুষের ভেতরে এক উন্মুক্ত
দিব্য সত্তার উন্মোচন ঘটে, উন্মুক্ত দিব্য সত্তা। সেটি আর কাভার্ড নয়, সেটি ওই মানুষী অস্তিত্বের দ্বারা তাকে চেনা যাচ্ছে না তা নয়, তিনি একেবারে পরিপ্রকাশিত, রিভিল্ড, উন্মোচিত এবং ওভার্ট ডিভাইন। তিনি এখন পরিপ্রকাশিত দিব্যত্ব হিসেবে। ওভার্ট কথাটির মানে হচ্ছে ওপেন, আর গুপ্ত নন, আর অকাল্ট বা কাভার্ট নন, তিনি ওপেন। সেই ওভার্ট ডিভাইন তার দুটি রূপ, দুটি দিক। একদিকে হচ্ছে স্ট্যাটিক ওয়াননেস, মানে যেটার ভেতরে পরিবর্তন আছে, যেটার মধ্যে স্ট্যাটিক ওয়াননেস, অর্থাৎ আনচেঞ্জিং অ্যান্ড ইমিউটেবল, সাপোর্টিং এভরিথিং। ইনি হচ্ছেন স্ট্যাটিক ওয়াননেস। এর ভেতরে কোনো রূপান্তর নেই, কোনো পরিবর্তন নেই, কিচ্ছু নেই, সব কিছুকে ভেতর থেকে যেন সাপোর্ট করে যাচ্ছেন। এইটি হচ্ছে তার একদিকের অ্যাসপেক্ট। আর একদিকের অ্যাসপেক্ট ডাইনামিক পাওয়ার, যেটি ক্রিয়াশীল। এই যে একত্ব এবং শক্তি, মহান একত্ব, পরা একত্ব এবং দিব্য শক্তি, এটি অবতরণ করেছেন কোথায়? না সেই ব্যক্তির ভেতরে, সেই ব্যক্তি অস্তিত্বের মধ্যে, যার মধ্যে এই রিয়েলাইজেশন হয়েছে। কি রিয়েলাইজেশন হয়েছে? না দি ইন্টেগ্রাল গডহেডস সিল, অর্থাৎ অশ্বপতি অনুভব করেছেন যে তার অন্তরে, উপলব্ধি করেছেন যে তার অন্তরে সেই পূর্ণ দিব্যত্বের একেবারে মোহর লেগে গিয়েছে, পূর্ণ দিব্যত্বের ছাপ চলে এসেছে, স্যাংশন ফ্রম দ্য ডিভাইন, যে তার ভেতরে তিনি অধিষ্ঠান করছেন। এই যে চিহ্ন, এই যে মোহর, এটি কিসের? না পূর্ণ দিব্যত্বের। হিজ সোল অ্যান্ড বডি টেক দ্যাট স্প্লেন্ডেড স্ট্যাম্প। তার অন্তরাত্মা এবং দেহ এই আশ্চর্য, এই উজ্জ্বল মোহর যেন ধারণ করছেন, মোহরাঙ্কিত। কবি নিশিকান্তের একটি কবিতা আছে, দিস ইজ দ্য গোল অফ শ্রী অরবিন্দোজ যোগা। এইটি হচ্ছে শ্রী অরবিন্দের যোগের লক্ষ্য। অন্তরাত্মা এবং দেহ, এরা উভয়েই সেই স্ট্যাম্প পাবে, এরা উভয়েই সেই বৈশিষ্ট্য অর্জন করবে। কিসের বৈশিষ্ট্য? না পূর্ণ দিব্যত্বের বৈশিষ্ট্য, এবং সমগ্র সত্তা রূপান্তরিত হবে। A long, dim preparation is man's life, a circle of toil and hope and war and peace, tracked out by life on matters obscure ground. মানুষের জীবন এটি হচ্ছে এক দীর্ঘ প্রস্তুতি। কিন্তু দীর্ঘ প্রস্তুতি হলে কি হবে? এটি ডিম, অনালোকিত। অর্থাৎ প্রস্তুতি বলে তাকে বোঝা যায় না, তাকে চিনে নেওয়া যায় না। একটি দীর্ঘ অনালোকিত প্রস্তুতি, এইটি হচ্ছে মানুষের জীবন। বাইরে থেকে বোঝা যাচ্ছে না যে ভেতরে একটা প্রস্তুতি চলছে। বাইরে থেকে কি বোঝা যাচ্ছে? টয়েল, হোপ অ্যান্ড ওয়ার অ্যান্ড পিস। আশা রয়েছে, সেই আশা অ্যাচিভ করবার জন্য পরিশ্রম রয়েছে, এবং যখন সামনে প্রতিবন্ধকতা আসছে তখন তার বিরুদ্ধে যুদ্ধ আছে, এবং যুদ্ধকে অতিক্রম করে গিয়ে শান্তিও রয়েছে। এর একটা চক্র যেন চলছে। আশা, আশার পথে এগোবার পরিশ্রম, আশার পথে এগিয়ে চলবার পথে যে প্রতিবন্ধকতা, সেগুলোর বিরুদ্ধে সংগ্রাম, এবং অবশেষে পিস, শান্তি, আবার আশা, আবার পরিশ্রম। এই সার্কেল চলছে। এই সার্কেল আসলে একটা প্রিপারেশন। এই যে সার্কেল, মানুষের জীবনকে এরকম একটা সার্কেল আমরা ভাবছি, এটি আসলে একটি প্রিপারেশন, ট্র্যাকড আউট বাই লাইফ অন ম্যাটার্স অবসকিউর গ্রাউন্ড। বলছেন যে আমরা যেখানে যাচ্ছি, এই যে জীবন, এই যে সার্কলিং হচ্ছে, একটা চক্রবৎ এগিয়ে চলেছে, তার ভিত্তিটা হচ্ছে কীরকম?
না ম্যাটার, জড়ত্ব, সেটি একেবারে ডার্ক এবং ইনার্ট, অন্ধকারাচ্ছন্ন এবং অচেতন। কিন্তু তবু এই যে দীর্ঘ একটা পদ্ধতি, এটি হচ্ছে অন্য কোনো কিছুর একটা প্রস্তুতি। সেই অন্য কোনো কিছুর প্রস্তুতি, সেইটি চলছে যেন লাইফ, এই লাইফের এলটি ক্যাপিটাল, অর্থাৎ এটি সেই মহাজীবন, সেইটি যেন অন ম্যাটার্স অবসকিওর গ্রাউন্ড, এই যে জড়ের দুর্বোধ্যতার ভিত্তি, তার ওপরে এই পরাজীবন যেন এই যে প্রস্তুতি সেইটিকে এগিয়ে নিয়ে চলেছে। এইটি অশ্বপতি রিয়েলাইজ করছে। In his climb to a peak no feet have ever trod, he seeks through a penumbra shot with flame, a veiled reality half known, ever missed, a search for something or someone never found, cult of an ideal never made real here, an endless spiral of ascent and fall, until at last is reached the giant point through which his glory shines, for whom we were made, and we break into the infinity of God. In his climb to a peak no feet have ever trod. মানুষ, এই যে মনুষ্য জাতি, সমস্ত সকল মনুষ্য জাতির সকল সদস্য, জেনে বা না জেনে আমরা একটা জার্নির মধ্যে রয়েছি, একটা এগিয়ে চলার মধ্যে রয়েছি। শ্রী অরবিন্দ বলছেন যে যেন একটা শিখরে আরোহণ করছে, a mountain top, a peak, in his climb to a peak, সেইখানে যেন সেটি চলেছে। এটা এখনও পর্যন্ত আর কেউ সেখানে পৌঁছয়নি। এখনও পর্যন্ত সেই যে পর্বত শিখর, সেখানে কেউ গিয়ে পৌঁছয়নি, কিন্তু আমরা সকলেই চলেছি ওই শিখরের দিকে। শিখরে কেউ পৌঁছতে পারেনি, ওই শিখরের দিকে আমরা সকলেই চলেছি। কিভাবে চলেছি? কোন আলোয়? থ্রু আ পেনামরা শট উইথ ফ্লেম, মানে যেন একটা গোধূলির আলো। পেনামরা মানে উজ্জ্বল আলো নয়, একটু সাবডিউড লাইট, একটা গোধূলির আলো, যেটি হঠাৎ হঠাৎ ঔজ্জ্বল্যের এক একটা ফ্ল্যাশের মধ্যে যেন জ্বলে উঠছে, এবং আমরা সেখানে খুঁজছি। এই মনুষ্য জাতি যা এগিয়ে চলেছে, সে সেখানে খুঁজছে। কি খুঁজছে? না একটা ভেইলড রিয়ালিটি, একটি সত্যকে খুঁজছে, যে সত্য আবৃত, হাফ নোন, এভার মিসড, অল্প অল্প জানি তাকে, সবসময়ই তাকে মিস করে যায়। অর্থাৎ মানুষ চলেছে দিব্যত্বের অভিমুখে, কিন্তু সেই দিব্যত্বের অভিমুখে চলার পথে সে যাচ্ছে একটা আলো ছায়ার ভেতর দিয়ে, স্পষ্ট আলোর মধ্যে নয়। থ্রু আ পেনামরা শট উইথ ফ্লেম, মাঝে মাঝে সেখানে এক একটা আলোর ফ্ল্যাশ যেন জ্বলে উঠছে। তখন ওই যে সত্যি যেটা, তার এক একটা অংশ পরিচিত, এক একটা অংশ তার কাছে আসছে। সে হাফ নোন, সেটুকুকে অল্প অল্প করে জানতে পারছে, বেশিরভাগটাই মিস করে যাচ্ছে। আমরা সত্যিকারের কি আমাদের আত্মপরিচয় বা আমরা কি খুঁজছি, সেটাকে আমরা পুরো জানি না, অল্প অল্প জানি। কিন্তু আমাদের ভেতরে কিছু একটা আছে যা প্রতি মুহূর্তে সেইটিকে চাইছে এবং মিস করছে, এবং আবার অন্য কিছুর মধ্যে দিয়ে তাকে খুঁজছে। এরকম একটা কন্টিনিউয়াস ট্রাভেল চলছে।
এই যে আমরা একের পর এক ভোগ্য পণ্যকে ফেলে দিয়ে আবার নতুন করে নিচ্ছি, আসলে কি আমরা সত্যি সত্যি ওই ভোগ্য পণ্যকে খুঁজছি? মানুষ তাকে খুঁজছে? এক এক রকম বিলাসের উপকরণ, একটা উপকরণ কিছুদিন পরেই সেটা পুরনো হয়ে গেল, আবার নতুন একটা। এই যে একটা আমাদের ভেতরে কন্টিনিউয়াস নতুন কি আছে নতুন কি আছে এই দিকে এগিয়ে যাওয়া, আসলে বাইরের দিক থেকে অগ্রগামিতাটা হচ্ছে নতুন নতুন ভোগ্যপণ্যের ওপরে। ভেতরে আমরা এমন একটা কিছু খুঁজছি যেটা আমরা খুঁজে পাচ্ছি না, হারিয়ে ফেলছি। সামথিং অর সামওয়ান নেভার ফাউন্ড, সেইটি বারবার আমরা ভাবছি বাইরের কিছু, সেটা আসলে তা নয়, সেটা ভেতরের। কিন্তু যতক্ষণ না আমাদের মধ্যে সেই অন্তরের সন্ধানের অভিমুখ নির্ধারিত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা বাইরের এই সব খুঁজে চলেছি। কাল্ট অফ অ্যান আইডিয়াল নেভার মেড রিয়েল হিয়ার। কাল্ট কথাটির মানে হচ্ছে ওয়ার্শিপ, পুজো। আমরা পুজো করছি, কিসের পুজো করছি? একটি আদর্শের, আর আইডিয়াল which has never been made real here, যে আদর্শ এখনও পর্যন্ত এখানে একটি বাস্তবতার রূপ পায়নি। এখানে মানে পৃথিবীতে সত্যিকারের বাস্তবতার রূপ পায়নি, যাকে আমরা খুঁজে চলেছি, যাকে আমরা পুজো করছি। আমাদের ভেতরে একটা বোধ আছে যে আমরা যেখানে আছি এর থেকে আরও ভালো কিছু, সেই দিকে আমরা যাব, মোর আইডিয়াল, মোর পারফেক্ট, এরকম একটা বোধ আমাদের ভেতরে আছে। সেই বোধটাকে আমরা ট্রান্সলেট করছি মেটেরিয়াল অবজেক্টের ভেতরে, কিন্তু আসলে আমরা চাইছি মোর পারফেক্ট কিছু। সেই জন্যে যতই এই মেটেরিয়াল অ্যাসপেক্টের নতুন নতুন রূপ আমাদের রিসিভ করুক না কেন, রিসিভ করছে, ঠকিয়ে দিচ্ছে কেন, ছলনা করছে কেন? না, যেটা পেলুম সেটা কিছুদিন পরে পুরনো হয়ে গেল। কেন তখন মনে হয় না যে তাহলে এই তো সবই নতুন, চাইলেই পুরনো হয়ে যাবে? মানুষ তবুও দৌড়ুচ্ছে। তার কারণ তার ভেতরে এমন একটা আইডিয়াল, এমন একটা আদর্শের দিকের অভিমুখীনতা আছে যা এখনও পর্যন্ত এই পৃথিবীতে বাস্তবের রূপ নেয়নি। আমরা সকলেই অনুসরণ করে চলেছি নতুন নতুন আলো, নতুন নতুন শিখা, নতুন নতুন কিছু, আমাদের অভিজ্ঞতার নতুন কিছুর অনুসন্ধান করে চলেছি। আমরা আরেকটু ভালো কিসে পাবো, তার দিকে আমরা অ্যাট্রাক্টেড হচ্ছি। এই যে লং ডিম প্রিপারেশন, এইটা হচ্ছে একটা এন্ডলেস স্পাইরাল, অ্যান এন্ডলেস স্পাইরাল অফ অ্যাসেন্ট অ্যান্ড ফল। একবার ঊর্ধ্বায়ন, আবার পতন। ঊর্ধ্বায়ন কেন? না, নতুন যেটা পেলুম ভাবলুম বাহ এই জায়গায় পৌঁছে গেছি, ওমা কিছুদিন পরেই দেখা গেল তার থেকেও ভালো কিছু একটা এসে গেল, ফলে আবার আমাদের চেতনাগত পতন যেন সেখানে। আনটিল অ্যাট লাস্ট ইজ রিচড দ্য জায়ান্ট পয়েন্ট। অবশেষে সেই এমনই একটি বিন্দুতে গিয়ে পৌঁছনো যার কোনো সীমা নেই। কিন্তু এখানে শ্রী অরবিন্দ বলছেন জায়ান্ট পয়েন্ট, এটা একটি বিরাট এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। কেন না, এর ভেতর দিয়ে উজ্জ্বল হয়ে উঠছে দ্য গ্লোরি অফ দ্য সুপ্রিম, সেই পরমের যে মহিমা সেইটি এর ভেতর দিয়ে উজ্জ্বল হয়ে উঠছে। জায়ান্ট পয়েন্ট থ্রু হুইচ হিজ গ্লোরি শাইনস। কার গ্লোরি? ফর হুম উই ওয়ার মেড, যার জন্যে আমরা তৈরি হয়েছি, আমাদের সৃষ্টি যার জন্যে, দি ওয়ান ফর হুম উই ওয়ার মেড, সেই যে সুপ্রিম, তার জন্যেই আমরা তৈরি হয়েছি। অ্যান্ড উই ব্রেক ইন টু দি ইনফিনিটি অফ গড। যখন আমরা এই জায়ান্ট পয়েন্টে গিয়ে পৌঁছবো, এই বিরাট বিন্দুতে গিয়ে পৌঁছবো, তখন আমরা এই যে পেনামরা, এই যে সাবডিউড লাইট এবং আমাদের এই যে খুঁজে চলা, এগুলোকে ভেঙে, এর সীমাকে ভেঙে বেরিয়ে যাব। কোথায়? ইনটু দি ইনফিনিটি অফ গড, ভগবানের দিব্যের আনন্দে। Across our nature's border,
across our nature's borderline we escape into the supernature's arc of living light. Arc. Arc হচ্ছে একটা বৃত্তচাপ, part of the circumference of a circle. বৃত্তচাপের মানে পরিধির একটি অংশ। আমরা এই নিম্নতর ক্ষেত্র থেকে, লো হেমিস্ফিয়ার থেকে, এখন আমরা যেখানে রয়েছি এই নিম্ন চেতনা থেকে আমাদের ওই যে জায়ান্ট পয়েন্ট, ওই যে বিরাট যে বিন্দুটি, তার ভেতর দিয়ে আমরা মুক্ত হব। কোথা থেকে? কাকে অতিক্রম করে গিয়ে? না, এই যে মানুষই প্রকৃতির যে সীমা তাকে অতিক্রম করে যাব, গিয়ে আমরা ওই আপার হেমিস্ফিয়ারে গিয়ে পৌঁছব। সেটি কিসের? না, সেটি হচ্ছে সুপার নেচার, পরা প্রকৃতির যে ক্ষেত্র, সেইখানে গিয়ে পৌঁছব। এর একটা স্বতন্ত্র সীমা রয়েছে, এর একটা স্বতন্ত্র হোরাইজন রয়েছে, দিগন্ত রয়েছে। সেটি কীরকম? অ্যান আর্ক অফ লিভিং লাইট। সেখানে যেন জীবন্ত আলোকের একটা আর্ক, একটা বৃত্তচাপ আমরা দেখতে পাচ্ছি, জীবন্ত আলোকের একটি প্রসারিত ক্ষেত্র আমরা দেখতে পাচ্ছি। This now was witnessed in that son of force. In him that high transition laid its base. শ্রী অরবিন্দ আমাদের বলছেন, বারবার বলছেন, কি সম্বন্ধে? না, এই যাত্রা সম্পর্কে, যা সমগ্র মানব জাতি যে যাত্রায় রয়েছে, যে পথকে সমগ্র মানব জাতি, আমরা প্রত্যেকে সেই পথকে অনুসরণ করছি। এখানে তিনি বলছেন যে এই যে সমগ্র যে প্রসেস, যে পুরো পদ্ধতি, যে পুরো কাজটি চলছে, সেটি কীরকম? না, সেটি একটি প্রস্তুতির কাজ, এবং সেই কাজের ভেতর দিয়ে আমরা সকলেই অবশেষে সেই জায়ান্ট পয়েন্টে গিয়ে পৌঁছব, সেই বিরাট বিন্দুটিতে গিয়ে পৌঁছব, এবং তখন আমরা সব সীমা ভেঙে আমাদের পরা প্রকৃতির মধ্যে চলে যাব। এইটি দেখছেন, আমরা যেমন ওটা দেখতে পাচ্ছি না, কবি আমাদের বলে দিচ্ছেন, আমরা তাই শুনছি, ভেতরে ভেতরে একটু বোঝার চেষ্টা করছি, কিন্তু এটি স্পষ্টভাবে চোখের সামনে দেখছেন। কোথায় এটি দেখছেন? কে দেখছেন এটি? ইন দ্যাট সান অফ ফোর্স। এই যে মহাশক্তির সন্তান, মহাশক্তির পুত্র, তিনি হচ্ছেন অশ্বপতি। তিনি তার ভেতরে এই যে জায়ান্ট পয়েন্ট, অ্যারাইভাল অ্যাট দ্য জায়ান্ট পয়েন্ট অ্যান্ড ব্রেকিং থ্রু ইন্টু দ্য সুপার নেচার, এটি ঘটে চলেছে। অশ্বপতি এটি দেখছেন। অশ্বপতিকে কবি এখানে বললেন দ্য সান অফ ফোর্স, যিনি একটা মহান যে গতিময় আত্মা, সেই পরিবারের সদস্য। অর্থাৎ সেখানে রয়েছেন কারা? দ্য সানস অফ শক্তি, দ্য সুপ্রিম মাদার, অর্থাৎ দিব্য মাতৃকার যে শক্তি, তার সন্তানরা সেখানে রয়েছেন। সেইরকম একটি জায়গার সদস্য হচ্ছেন অশ্বপতি। তার মধ্যে সেই যে হাই ট্রানজিশন, একটা প্যাসেজ, একটা চলে যাওয়া, এগিয়ে যাওয়া, ট্রানজিশন অর্থাৎ ক্রান্তি অতিক্রম করা, ফ্রম হিউম্যান নেচার টু সুপার নেচার, মানুষী প্রকৃতি থেকে পরা প্রকৃতিতে এই যে ট্রানজিশন, এই যে উত্তরণ, এইটি ঘটবে। তার ভিত্তি প্রস্তুত হয়েছে অশ্বপতির ভেতরে, একটা ভিত্তি এবং একটি ভিত্তির প্রস্তুতি হয়েছে। কেন? না, তিনি হচ্ছেন প্রোট্যাগনিস্ট, তিনি হচ্ছেন প্রতিভু। এই সমগ্র পৃথিবীর যা চাহিদা, তার প্রতিনিধি হচ্ছেন তিনি। এই যে দি ওয়ান ইন ফ্রন্ট অফ দি ইমমেমোরিয়াল কোয়েস্ট, মানুষের এই যে শরণাতীত কালের সন্ধান, সেই সন্ধানের সামনে রয়েছেন তিনি। original and supernal immanence
of which all nature's process is the art, the cosmic worker sets his secret hand to turn this frail mud engine to heaven use. ইম্যানেন্স কথাটার মানে হচ্ছে অন্তরে যিনি বাস করছেন, ডুয়েলিং উইদিন। এই যে অন্তরস্থ দিব্য সত্তা যিনি আমাদের ভেতরে রয়েছেন, এই সমগ্র ম্যানিফেস্টেশন পরিপ্রকাশের ভেতরে তিনি রয়েছেন এবং তার প্রত্যেকটি মেটেরিয়াল ফর্ম তার ভেতরে তিনি রয়েছেন। তিনি হচ্ছেন অরিজিনাল সুপারনাল ইম্যানেন্স, সেই মূল এবং পরা আন্তঃসত্তা, অফ হুইচ অল নেচারস প্রসেস ইজ দি আর্ট। এই যে অন্তরস্থ একটি অস্তিত্ব, ইনডুয়েলিং প্রেজেন্স, তিনি যেন শিল্পী, তিনি যেন স্থপতি। কাকে রূপ দিচ্ছেন? তার নিজের সৌন্দর্য, নিজের আনন্দকে তিনি রূপায়িত করছেন। সমগ্র মহাপ্রকৃতির যে পদ্ধতি, তা আসলে এই আর্টিস্টেরই আর্টওয়ার্ক। ইনি কে? ইনি হচ্ছেন দ্য কসমিক ওয়ার্কার, মহাবৈশ্বিক কর্মবীর, যিনি সমগ্র মহাবিশ্বকে নিজের ভেতরে একটু একটু করে তৈরি করছেন। অশ্বপতির মধ্যে দ্য কসমিক ওয়ার্কার set his secret hand to turn this frail mud engine. এই যে কসমিক ওয়ার্কার, তিনি তার হাত রাখলেন, অর্থাৎ তিনি কাজ শুরু করলেন অশ্বপতির ভেতরে। কসমিক ওয়ার্কার সেট হিজ সিক্রেট হ্যান্ড, গুপ্ত হাত, বাইরে থেকে বোঝা যাচ্ছে না, কিন্তু তিনি তার ভেতরে কাজ করছেন। কিসের দিকে? টু টার্ন, বদলে দেবার জন্যে। কাকে বদলাবেন? দিস ফ্রেইল মাড ইঞ্জিন, আমাদের এই মানুষই শরীর, এটি যেন একটা ছোট্ট যন্ত্রের মতো। মাড ইঞ্জিন, মাড কেন? মাড মানে ম্যাটার, জড় দিয়ে, জড়ত্বের উপাদান দিয়ে তৈরি এই যে যন্ত্র, এই যন্ত্রের ভেতরে তিনি হাত লাগিয়েছেন একে রূপান্তরিত করবার জন্যে। কিসে রূপান্তরিত করবেন? টু হেভেন ইউজ, সো দ্যাট ইট কুড বি ইউজড ইন হেভেন, অর্থাৎ স্বর্গে ভগবানের কাজের জন্যে, যাতে একে ব্যবহার করা যায়, সেই জন্যে তিনি কাজে লাগিয়েছেন। কার ভেতরে? অশ্বপতির মধ্যে। যখন এই মহাবৈশ্বিক কর্মবীর তিনি এই যে ফ্রেইল অ্যান্ড মাড ইঞ্জিনকে গ্রহণ করলেন, এটিকে তৈরি করে তুলবেন দিব্য শক্তির ব্যবহার উপযুক্ত করে। আজকে এইখানেই আমরা শেষ করছি। যারা আমাদের সঙ্গে ছিলেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।